হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম টু ক্রিয়েশন। চলে এসেছি আজকে জাভাস্ক্রিপ্টে ফর লুপ নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে। তো চলো আর দেরি না করে আমরা প্রোগ্রামটা স্টার্ট করছি। তো আমরা জাভাস্ক্রিপ্টে আজকে লুপের বিভিন্ন টাইপস জানবো। তো ফার্স্টে জেনে নিই হোয়াট ইজ লুপ। দেখো, আমরা একটা কমেন্টস অর সেটাকে আমরা 10 টাইমস অর 100 টাইমস বা 1000 টাইমস আমরা প্রিন্ট করতে চাইছি। এবার সেটাকে আমরা যদি প্রিন্ট করতে যাই, অনেকটা টাইম আমাদের লস হবে বা আমরা অনেকটা পিছিয়ে যাব সেটাকে প্রিন্ট করতে, বা লাখ টাইম একটা জিনিস যদি আমি প্রিন্ট করতে চাই, তো তার জন্য আমরা সেটাকে শর্টে লুপের মাধ্যমে প্রিন্ট করতে পারি। ওকে, তো তার জন্য দেখো আমরা এখানে লুপে কাউন্ট করছি, একটা কমেন্টসকে আমরা 10 টাইমস প্রিন্ট করতে চাইছি। আমরা এখানে লুপ নেব, লুপে কিছু কন্ডিশন দেব অ্যান্ড কি প্রিন্ট করতে চাইছি সেটাকে আমরা লিখব, বাট সেটার কিছু সিনট্যাক্স রয়েছে। তো সেগুলো কি চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আমরা জানবো while লুপ, ফর লুপ, ডু while লুপ, ফরিন লুপ অ্যান্ড ফর ইচ লুপ। তো আজকে আমাদের বিষয় হচ্ছে আমরা ফর লুপ নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। ওকে, তো দেখো, তো তার আগে প্র্যাকটিক্যালি করার আগে কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে। ফার্স্টে দেখো, আমরা কোনো কিছু লুপকে কাউন্ট করতে গেলে প্রথমেই আমাদেরকে একটা ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ কোথা থেকে হবে অ্যান্ড সেটা হোয়াইল লুপে কীভাবে আমরা শুরু করব অর স্টার্টিং করব সেটাই আমাদের জানতে হবে, রাইট? তো তার জন্য গাইস দেখো, এখানে এ ইকুয়ালস টু এ একটা ভেরিয়েবল নিয়েছি, ওকে, অ্যান্ড এর ভ্যালুটা 1 রয়েছে। এরপর এটাকে আমরা ক্লোজ করছি অ্যান্ড নেক্সটে আমরা কন্ডিশনটা দেব, যেটা হোয়াইল লুপে সিনট্যাক্স এইভাবে ইনিশিয়ালাইজেশন অ্যান্ড কন্ডিশন, দেন এখানে বডির ভেতরে আমরা কোনো কমেন্টসকে প্রিন্ট করাবো সেটা, অ্যান্ড তারপর এখানে ইনক্রিমেন্ট হবে। তো এখানে ইনক্রিমেন্ট করেছি, বাট লুপটা ডিক্রিমেন্টও হতে পারে। অ্যান্ড এখানে প্লাস প্লাস মানে এ ইকুয়ালস টু এ প্লাস 1, মানে এ ভেরিয়েবলের ভ্যালু যেহেতু 1 রয়েছে, প্লাস 1 মানে এটা তখন 2 হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? তো দেখো, এটা আমরা সেম এভাবে এ প্লাস প্লাস করে রাখছি। তো এটা যখন 2 হবে তখনও কন্ডিশনটা ট্রু, রাইট? এইভাবে করে করে যতক্ষণ না কন্ডিশনটা 3 অ্যান্ড 4 লেস দ্যান ইকুয়ালস টু 10 হচ্ছে ততক্ষণ কিন্তু লুপটা কন্টিনিউ হবে। অ্যান্ড যখন এটা লেস দ্যান ইকুয়ালস টু লাইক 10 হলেও কিন্তু এটা যাবে, কারণ ইকুয়ালস টু যেহেতু দেওয়া রয়েছে, 10 লেস দ্যান নয়, বাট এটা তো ইকুয়াল, 10 ইকুয়াল টু 10, তো কন্ডিশনটা রাইট, তার জন্য এটাকে প্রিন্ট করবে। অ্যান্ড যখন এটা 11 হয়ে যাবে, লাইক দেখো, তখন কিন্তু লুপটা ফলস হয়ে যাবে। কন্ডিশনটা ফলস হয়ে গেলে তখন এটা আউট অফ লুপ চলে যাবে। তো এই ছিল আমাদের while লুপের সিনট্যাক্স। ওকে, সো গাইজ, চলো আমরা এটাকে এখন প্র্যাকটিক্যালি করব। ওকে, ফার্স্টে আমরা লিখে নিচ্ছি জাভাস্ক্রিপ্ট, অ্যান্ড দেন আমাদেরকে কী করতে হবে, একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে নিতে হবে। স্ক্রিপ্ট ট্যাগের ভেতর আমরা কি নেব, একটা ভেরিয়েবল নেব। ওকে, ভেরিয়েবল এ নিচ্ছি অ্যান্ড এটা ইনিশিয়ালাইজেশন করব 1 থেকে। ওকে, তো হোয়াইল লুপে এখন আমাদের সিনট্যাক্স অনুযায়ী কী করতে হবে, একটা কন্ডিশন দিতে হবে। তো আমরা এ লেস দ্যান ইকুয়ালস টু 10 করছি, লুপটা 10 টাইম ঘুরবে, তার জন্য আমরা একটা ডকুমেন্ট কিছু একটা প্রিন্ট করতে চাইছি, কোনো কমেন্ট। তো তার জন্য একটা কার্ল ব্র্যাক নিয়ে নিচ্ছি অ্যান্ড এখানে ডকুমেন্ট প্রিন্ট করার জন্য যে কমেন্টটা লিখতে হয় তোমরা জানো অলরেডি, তবুও বলছি, ডকুমেন্ট ডট রাইট, অ্যান্ড আমরা লিখছি ডাবল কোর্সের ভেতর হ্যালো ওয়েব ক্রিয়েশন। ওকে, অ্যান্ড একটা ব্রেক লাইন জন্য করছি, অ্যান্ড এখানে অবশ্যই সেমিকোলন দেবে। সেমিকোলন দিতে ভুল করলে কিন্তু এটা এরর দেখাবে, রাইট? মাথায় রাখবে সবাই। অ্যান্ড এ ইকুয়ালস টু এ প্লাস 1, মানে লুপটা 1 করে ইনক্রিমেন্ট হবে। এখানে চাইলে কিন্তু এটা অন্যভাবে লেখা যায় এ প্লাস প্লাস, যেটা আমরা সিনট্যাক্সে দেখিয়েছিলাম, জাস্ট সেভাবেও লিখতে পারো, দুটো প্যাটার্নে তোমরা লিখতে পারো, কোনো প্রবলেম নেই। জাস্ট সেভ ইট,
তো আমরা জাস্ট এটাকে জুম করে নিচ্ছি, দেখো হ্যালো ওয়েব ক্রিয়েশন এটা কিন্তু 10 টাইম প্রিন্ট করেছে, রাইট? তো আমরা যদি এটাকে 50 টাইমস করতে চাই, সো ক্লিয়ার, এটা আমরা যদি এত ইজিলি অ্যান্ড এত কম টাইমে আমরা একটা লুপের সাহায্যে এতবার 50 টাইমস সেম একটা কমেন্ট প্রিন্ট করতে পারি। সো দেখো আমরা এটাকে একটু ডিটেলসে তোমাদের সাথে বলি। এই যেটা 1 থেকে স্টার্ট হয়েছে ভেরিয়েবলটা অ্যান্ড 50 টাইমস এটা প্রিন্ট করেছে, তো আমরা এটাকে এ প্লাস মানে কনক্যাটিনেট করছি। তো এটাকে আমরা এখন মানে কত টাইম আমরা নাম্বারিংও করতে পারি চাইলে। তো সেটা করার জন্য দেখো আমরা এখানে ভেরিয়েবলটা নিয়ে এ প্লাস সেভ করো, দেখো এখানে নাম্বারিং স্টার্টিং হয়ে গেছে। তো এটাকে জাস্ট একটু সুন্দর করে দেখার জন্য দেখো এখানে এভাবে নাম্বারিংটা কিন্তু হয়েছে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ? অ্যান্ড এখানে 1 2 3 ভাবে 50 টাইমস লুপটা কিন্তু হয়েছে, আপডেট হয়েছে বারবার করে। নাম্বারিং করতে চাইছি তো আমাদেরকে কিন্তু বারবার করে নাম্বারিং করতে হচ্ছে না, জাস্ট একবারই এটাকে প্রিন্ট করছি অ্যান্ড একটা লুপের সাহায্যে 50 টাইমস, তুমি 100 টাইমস 1000 টাইমসও প্রিন্ট করাতে পারবে। তো আমরা এটাকে এখন একটু সাজানোর জন্য, সুন্দরভাবে গুছিয়ে লেখার জন্য আমরা এটাকে একটা টেবিল অর্ডারের মধ্যে আমরা এটাকে রাখবো। তো দেখো ডকুমেন্ট ডট রাইট অ্যান্ড অর্ডার লিস্ট করছি, তো এটাকে এখানে ক্লোজ করতে হবে আমাদের। অ্যান্ড তো গাইস, তোমরা যারা ওয়েব ক্রিয়েশনে নতুন আছো অবশ্যই ওয়েব ক্রিয়েশন সাবস্ক্রাইব করো নতুন অ্যান্ড আপডেট ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড যদি তোমাদের কোনো প্রবলেম হয় কোনো প্রোগ্রামে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো দেখো আমরা এটাকে এখন সাজিয়ে নিয়েছি, তো এটাকে আমরা এখন জাস্ট সেভ করে নিচ্ছি অ্যান্ড এটাকে 10 টাইমসই রাখছি, ওকে? তো দেখো এটা একটা আনঅর্ডার লিস্টে রেখেছে, খুবই সুন্দরভাবে এটা প্রিন্ট করে দিয়েছে। এখন আমরা দেখো এখানে কনক্যাটিনেট করছি আনঅর্ডার লিস্ট অ্যান্ড এখানটাতে কিন্তু খুব ভালো করে দেখবে কনক্যাটিনেট করতে আমরা এখানে প্লাস ইউজ করছি অ্যান্ড এটাকে ডাবল কোটসে রাখছি। ডাবল কোটসে রেখে আমরা এটাকে প্রিন্ট করতে চাইবো। ফার্স্টে আমরা লিখবো এলআই অ্যান্ড দেন কনক্যাটিনেট অ্যান্ড ভেরিয়েবল নেম, দেন কনক্যাটিনেট করছি একটা ব্র্যাকেট দিয়ে অ্যান্ড এটাকে রাখছি এভাবে। দেখো নাম্বারিংও আমরা এভাবে করতে পারি অ্যান্ড আনঅর্ডার লিস্টও আমরা কিন্তু ওয়েব ক্রিয়েশন বা একটা লুপের মাধ্যমে করতে পারি। এভাবে নাম্বারিং করতে পারি, আনঅর্ডার লিস্ট করতে পারি, তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেটাই ইউজ করবে অ্যান্ড অবশ্যই কনক্যাটিনেটটা মাথায় রেখে করবে। তো দেখো আমরা এখানে ভেরিয়েবলের ভ্যালুটা যেহেতু 1 দিয়েছিলাম ইনিশিয়ালাইজেশনটা, এখন যদি আমরা এটাকে ডিক্রিমেন্ট করতে চাই, ডিক্রিমেন্ট মানে আমরা এটাকে 1 2 3 4 অর্ডারে সাজিয়েছি, তো আমরা এটাকে এখন 10 9 8 7 অর্ডারে সাজাবো, ওকে? তো তার জন্য আমাদেরকে সিম্পল একটা লজিক আমাদেরকে এখানে পুট করতে হবে। সেটা কি, আমরা এখানে a ইকুয়ালস টু 10 করবো অ্যান্ড a গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 করবো, ওকে? তো দেখো আর এখানে একটা কিছু করতে হবে, রাইট? মাইনাস করতে হবে মানে ডিক্রিমেন্ট করতে হবে। তো 10 9 8 7 জাস্ট সেভ ইট অ্যান্ড দেখো এটা 10 9 এভাবে অর্ডারে ডিক্রিমেন্ট অর্ডারে এটাকে, তো তোমরা এটাকে দেখতেই পাচ্ছ অ্যামেজিং 10 9 8 7 এভাবে ডিক্রিমেন্টভাবে লুপটা কিন্তু ঘুরেছে। সো আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ, বাই গাইস।